সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহ রহমান রাহিম। ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য, বাকি সব মিথ্যে। আসেক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ নবীকে কোরআন দ্বারা ভয় প্রদর্শন করতে বললেন। আল্লাহ সকলকে ভয় দেখানোর কথা বললেন কেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসুন কোরআন কি বলছে জেনে নিই। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এটি একটি কিতাব। কোরআনকে উদ্দেশ্য করে বলছেন, ওহীকে উদ্দেশ্য করে বলছেন এটি একটি কিতাব যা তোমার উপর নাজিল করা হয়েছে। এই কিতাব সম্পর্কে তোমার মনে যেন কোনো কুণ্ঠাবোধ না হয়। এই কোরআন দ্বারা মানুষকে ভয় প্রদর্শন করো এবং জেনে রেখো এই কোরআন মুমিনদের জন্য উপদেশ বাণী। এখানে সুস্পষ্ট যে আল্লাহ ভয় দেখাতে বলছেন। এই ভয় দেখানো মানে আল্লাহ সতর্ক করেছেন যে আল্লাহর হুকুম বিধান আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি অনুসরণ না করি, কোরআন দ্বারা যদি জীবন প্রতিষ্ঠা না করি, শুধু কোরআন যদি আমরা না মানি, তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। জাহান্নামের বর্ণনাও আল্লাহ দিয়েছেন, কি খাওয়ানো হবে, কিভাবে তারা ওখানে থাকবেন, বিস্তারিত। এবং অনন্তকাল ওখানে আগুনে জ্বলতে হবে, এই ভয় দেখাইছেন। অর্থাৎ সতর্ক করছেন আমাদেরকে। নবীকে বলছেন যে তুমি সতর্ক করো, ভয় দেখাও, যে আল্লাহর কঠিন আযাবের কথা তাদেরকে বলো, ভয় দেখাও, যেন আল্লাহর বিধান আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যেন পালন করে, কোরআনকে যেন অবজ্ঞা না করে, আল্লাহ আছেন এই বিশ্বাস যেন থাকে, পরকাল আছে অর্থাৎ মৃত্যুর পর আবার জন্ম হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলি বিশ্বাস করতে হবে। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেভাবে শিখতে হবে। জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ আল্লাহর নির্দেশনা মানতে হবে। আজকের সমাজে মানুষ মানব রচিত হাদিস মানছেন, নিজেরা বিধান তৈরি করে মানছেন, অথচ আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই ভয় প্রদর্শন মানেই হলো সতর্ক করেছেন আল্লাহ। রাস্তার সামনেই সাইনবোর্ড থাকে, লেখা থাকে যে সামনে রাস্তা বন্ধ বা রাস্তা ভেঙে গেছে। তা আপনি যদি এটাকে উপেক্ষা করে সামনে অগ্রসর হন গাড়ি নিয়ে, তাহলে বিপদে পড়বেন। আল্লাহ বলছেন যে শুধু কোরআন অনুসরণ করো, আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেটা অনুসরণ করো, তা না হলে তোমাদের সামনে বিপদ। অর্থাৎ ভয় প্রদর্শন করলেন যে বিপদ সামনে, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করো, কোরআনের মানদণ্ডে জয়ী হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ ভয় দেখাচ্ছেন, নবীকে বলছেন তুমি এই কোরআন দ্বারা মানুষকে ভয় দেখাও এবং বলে দাও যে মুমিনদার যারা নাকি বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, তাদের জন্য এই কোরআনই হলো উপদেশ। আর এই কোরআন যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, মহাসুখ, অনন্তকাল সেখানে থাকতে হবে। এই সামান্য কিছু সময় আমরা এই দুনিয়াতে আছি, তারপরে মৃত্যু হবে। যারা শুধুমাত্র কোরআনকে অনুসরণ করেছেন, আল্লাহর বিধান অনুসরণ করেছেন, আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে, অতিরঞ্জিত করা যাবে না, বাড়িয়ে কোনো বিধান মানা যাবে না,
বা কমিয়েও মানা যাবে না। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই মানতে হবে। নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত যা কিছু আছে সব কোরআন অনুসারে হতে হবে। সুতরাং এই ভিডিও লম্বা হওয়ার বা কথা বলার কিছু নেই। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের পথ চলতে হবে, জীবন প্রতিষ্ঠা করতে হবে। সব সময় মনে রাখতে হবে যে আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেখানে শাস্তি এবং সুখের সংবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলছেন এই কোরআন নিয়ে তোমরা টেকফুল হও, অর্থাৎ জ্ঞান অর্জন করো, বুদ্ধিমত্তা প্রয়োগ করো। আল্লাহ কি বলছেন এটা সঠিকভাবে জেনে জীবন প্রতিষ্ঠা করো। যেহেতু আল্লাহ হলো এই দুনিয়ার মালিক, সুতরাং উনিই হুকুম দিবে, তার হুকুমই মানতে হবে, অন্য কোন হুকুম নয়। নবী রাসূলরা শুধু আল্লাহর বিধানই মেনে গেছেন এবং আল্লাহর বিধান মানতেই অনুসরণ করছেন। কিন্তু আজকের সমাজে নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। যে নবী লিখেছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আর আল্লাহ লিখেছেন কোরআন। যাদের এই কথার প্রতি বিশ্বাস আছে তারা পথভ্রষ্ট হবে। একমাত্র কোরআনকে অনুসরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সকলকে।